আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই পাশে এই যে মাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো গতকালকে হচ্ছে ধরেছিল, আর যখনই ধরে আমাদেরকে দিয়ে যায়। মাশাআল্লাহ মাছগুলো দেখতে অনেক বড় ছিল, কিছু ২-৩টা মাছ, আর সাথে কিছু বাটা মাছও ছিল। তো এখানে হচ্ছে আম্মু এখন মাছগুলো কাটবে। তো সবগুলো মাছ ঢেলে নিল। আর এপাশে হচ্ছে বাটা মাছ, সরপুঁটি মাছ, তেলাপিয়া মাছ, আর কাতলা মাছ, আর একটা ছিল সিলভার কার্প। মাছগুলো যখন দেখছি এতই ভালো লাগছিল, আর নিজেদের পুকুরের মাছ বলে কথা। আর আমাদের পুকুরটা তো সবাই কমার বেশি দেখেছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা বা নোংরা কোনো কিছুই নেই। আর মাছগুলো একদম ফ্রেশ, একদম চকচক করছিল। আর যখন এই পুকুরের মাছগুলো আমরা টাটকা রান্না করে খাই বা ভেজে খাই, খুবই মজা লাগে। আর আমাদের হয় কি মাঝে মধ্যে আর কি শখ করে আদির বাবা বা বড় আপু, আমরা যে আর কি একটু কেউ আসে, শখ করে পুকুর থেকে মাছ ধরা হয়। আর এমনিতে যখন যারা আর কি আমাদের পুকুরে মাছ ছাড়ে আর কি, তারা যখন মাছ ধরে তখন আমাদেরকে দিয়ে যায়। আর এই যে দেখুন, সকালবেলা রাতে মাছ ধরেছে, সকালবেলা হচ্ছে আমাদেরকে মাছ দিয়েছে। আর চিন্তা করলাম যে একটু ক্যামেরাটা অন করি, সবার সাথে একটু শেয়ার করি, যার জন্য আজকে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো আমাদের পুকুরের মাছ দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকের হয় কিন্তু এরকম বাজার থেকে কিনে আনে, আমাদের তো এমনিতেও বাজার থেকে কিনে আনে, কিন্তু পুকুরের মাছ হলে তো এভাবেই দেখা বা খাওয়া হয়। আর এখানে হচ্ছে আমি পর্দাগুলো একটু খুলে নিচ্ছি। কিছুদিন ধরেই বলছি আর কি পর্দাগুলো খুলে নিব, সব কিছুই মোটামুটি পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর উপরের হচ্ছে পর্দাগুলো খোলা হয়নি এখনও, তো যার জন্য হচ্ছে আমি এখান থেকে একটু পর্দাগুলো খুলে নতুন একটা পর্দা দিয়ে দিলাম, আর ওই পর্দাগুলো ধুয়ে নিব। তো এই কতদিন আগে হচ্ছে রোজার প্রিপারেশন নিয়েছি, আর এখন হচ্ছে একটু একটু করে ঈদের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি। তো গতকালকে হচ্ছে সোফার কভারগুলো ধুয়ে রেখেছিলাম, তো এই পাশে হচ্ছে সোফার কভারগুলো শুকিয়ে এনে সোফাগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর সবাই জানেন হয়তো, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের হচ্ছে রুম গুছিয়ে রাখাটা অনেকটাই কষ্টকর। কারণ দেখা যায় বাচ্চাদের জন্য রুম গোছানো যায় না, ওরা হচ্ছে একদম খেলনা দিয়ে এলোমেলো করে ফেলে। আর আমাদের তো বাড়িতে 3টা বাচ্চা, ওদেরকে মানে বুঝিয়ে রাখাটা, গুছিয়ে রুম গুছিয়ে রাখা সব কিছু মিলেও মানে অনেকটাই কঠিন হয়ে যায়। তো কিছু তো করার নেই, বাচ্চারাও তো এরকম করবেই, বাচ্চা বলে কথা। তো সকালবেলা হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রেখে কিচেনে চলে আসলাম। সেহরি রাতের থালাবাটিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর কি একটু গুছিয়ে রাখছি। আর আজকে সকালবেলা হচ্ছে ওই যে বললাম প্রথমেই যে মাছ দিয়ে গেছে, তো সকালবেলা হচ্ছে সেহরি খেয়ে নামাজ পড়ে আর সেভাবে ঘুম হয়নি। আর সুতো জেনে নামাজ পড়েই হচ্ছে এরকম মাছ নিয়ে অনেক ব্যস্তর মধ্যে ছিলাম। আর এপাশে হচ্ছে টাটকা একদম বাটা মাছটা রান্না করতে বলেছিল আম্মু, তো এপাশে হচ্ছে আমি আজকে রান্না করছি। তো এপাশে হচ্ছে বাটা মাছটা আলু আর টমেটো দিয়ে রান্না করেছি। আর টাটকা রান্না করলে একটা গ্রান আসে, আর অন্যরকম মজা লাগে। আর রাতের বেলা হচ্ছে কি ইফতার করার পরে আর তেমন কিছু খাওয়ার ইচ্ছেও করে না, এরকম একটু হালকা টাটকা একটু মাছ খেলে, একটু ভাত খেলে আমি বেশি শান্তি পাই। ইফতারে তেমন কিছু আমার খেতে ইচ্ছে করে না, দেখা যায় যে সারাদিন পরে একটু রাতে একটু ভাত যতটুকুই খাই ততটুকুই শান্তি পাই। আর এপাশে হচ্ছে ইফতারের জন্য চপ বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আম্মু বড়ার ডাল বেটে আর কি রেডি করে নিয়েছে। এটা একটা পাকোড়া বানাবে বাঁধাকপির, আর হচ্ছে বেগুন আর মিষ্টি কুমড়ো। তো বাজার সময় আজকে ভিডিওটি অন করিনি, দেখা যায় ওইভাবে যদি বাজার ভিডিওটা নিতে যাই তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে। আমি চেষ্টা করি 7 মিনিটের মধ্যে আমার ভিডিওটা রেডি করার। আর এপাশে হচ্ছে গত ব্লগে বলেছিলাম বড় আপু এসেছিলো, তো আপু আসার সময় কিছু স্ট্রবেরিও নিয়ে এসেছিলো ফলের সাথে। তো আজকে হচ্ছে ইফতার একটু স্ট্রবেরি দিয়ে একটু জুস বানাবো। আর এভাবে যদি জুস না বানাই দেখা যায় আর খাওয়া হয় না, আরও নষ্ট হয়ে যায়। তো যার জন্য হচ্ছে এখানে আমি ব্লেন্ডারে হচ্ছে পরিমাণ মতো কিছু স্ট্রবেরি নিয়েছি, আর সাথে হচ্ছে পরিমাণ মতন লিকুইড দুধ নিয়েছি। আর চাইলে গুঁড়া দুধও দেওয়া যায়, তো আমাদের যেহেতু গরুর দুধ বাসায় স্বাভাবিক এভাবে থাকেই সব সময়, তো যার জন্য আমি আর এভাবে গুঁড়ো দুধটা দিলাম না। আর পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে একসাথে মিক্স করে নিব, এখন ব্লেন্ড করে নিব।
তো এই স্ট্রবেরি জুসটা আমাদের বাসায় বাচ্চারা আমরা সবাই পছন্দ করি, আর এটা বেশি ভালো লাগে আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে। তো আমি সামান্য কিছু আইস দিয়েছি, বেশি দেইনি। তো আমার এই জুসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত তো আবার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।